নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আচ্ছা, আপনি কি ওয়েট লস জার্নিতে আছেন আর একটা খুব ভালো হেলদি ব্রেকফাস্ট রেসিপি চাইছেন? তাহলে এই রেসিপিটা কিন্তু আপনার জন্য একদম ঠিকঠাক, একদম পারফেক্ট বলতে পারেন। ভীষণ ইজি আর তৈরি করতে একদমই বেশি সময়ও লাগবে না, অথচ ভীষণ হেলদি একটা রেসিপি। চলুন দেখে নেব রেসিপিটা। আমরা নিয়েছি ছোলা। এটাকে আমি দুদিন ভিজিয়ে রেখেছি, বা গোটা একটা দিনও বলতে পারেন। তো এরকমভাবে ভিজিয়ে যতক্ষণ না এই একটু একটু কল না বেরোচ্ছে ততক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তো এটা ভিজিয়ে রেখে এরকম জল থেকে তুলে আমি দিচ্ছি। কতটা দিচ্ছি আমার এই আন্দাজেই আপনাকে বলছি। এখানে আমরা ছোলাটা দিয়েছি বড় এক কাপ ছোলার পরিমাণটাই কিন্তু বেশি। এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, এটা দিয়েছি আমি পৌনে 1 কাপ, মানে ছোলার থেকে কিছুটা কম। এই চালটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ছোলাটা কিন্তু একটু বেশিক্ষণ ভেজানো। এবারে আমি একটু আদা দিলাম আর লঙ্কা দিলাম, দিয়ে এটার একটা এইরকম দারদারা পেস্ট তৈরি হবে। ছোলার সমস্ত খোসার জন্য এইরকম একটা টেক্সচার আসবে, আর কালারটাও একটু বাদামি হবে। এবার এইরকম একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই সমস্ত পেস্টটা। এই পেস্টটা এতটা ঘন থাকবে না, তবে একটু ঘন ব্যাটারি কিন্তু হবে। আপনি যদি খুব ক্রিস্পি একটা ধোসা চাইছেন, বা এই রেসিপিতে যদি ক্রিস্পিনেস চান, তাহলে চালের পরিমাণটা বাড়িয়ে দিন। স্বাদ অনুযায়ী দিলাম নুন, আর দেব সামান্য একটুখানি হিং কিন্তু খুব বেশি দেবেন না, খুব সামান্যই দেবেন। এখানে হিঙের গুঁড়ো আমি দিয়েছি, আপনি ইচ্ছা করলে হিঙের জলও ব্যবহার করতে পারেন। এবার এই মিক্সি ধোয়া বাটিতে যেটুকুনি লেগে আছে সবই জল দিয়ে ধুয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে এই ব্যাটারটাকে আমি তেল লাগিয়ে এইভাবে সাধারণ রুটির তাওয়ায় আমি স্প্রেড করে দিয়েছি। এটা খুব নরম, আর এর মধ্যে আটা বা ময়দা নেই বলে এরকম এটা কিন্তু ছিঁড়ে বা ভেঙে যেতে পারে। তো চলুন একটা স্প্রেড করে দেখাই। আমি এরকম হাতার উল্টো দিক দিয়ে এটা স্প্রেড করছি। চাটুটাকে খুব ভালো করে গরম করে নেবেন। আপনি যদি এইভাবে করতে অসুবিধা হয়, আপনি ইচ্ছা করলে আপনি দেখুন, আমি এখানে আরেকটাও প্রসেস দেখাচ্ছি। একটা তেজপাতাকে আমি এইরকমভাবে এটা স্প্রেড করতে ব্যবহার করছি। এই রকম করেও কিন্তু আপনি স্প্রেড করতে পারেন। তো এটা আপনি এটা আগেও বললাম, এটা খুব নরম হবে। আপনি যদি খুব ক্রিস্পি করে এটা তৈরি করতে চান, তাহলে একটু হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য এটা তৈরি করুন। ওপর থেকে সামান্য একটু তেল ছড়িয়ে আবারও আমি এটাকে উল্টে দিলাম। দেখলেন তো কত ইজিলি এটা টার্ন হয়ে গেল। আর এটা না দেখুন, এই রকম ওপর দিকে একটা সুন্দর জাল জাল মতনও তৈরি হয়েছে। তো এটা এরকমভাবে ইজিলি টার্ন হয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত এই ওপরটা সেঁকা সেঁকা মতন হয়ে যাচ্ছে, কালারটা পুরো চেঞ্জ না হয়ে যাচ্ছে, ততক্ষণ একে টার্ন করবেন না। আর দেখবেন আপনা থেকেই কিন্তু ধার থেকে ছেড়ে আসবে। আমি আবারও একটা টার্ন করে দেখিয়ে দিলাম। তো আপনি এইভাবে গোলাটা এভাবেও স্প্রেড করতে পারেন, বা আপনি তেজপাতার সাহায্যেও এটাকে স্প্রেড করতে পারেন। খুবই হেলদি একটা রেসিপি, আর না খেলে অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভর্তি থাকবে। আপনার যদি ইচ্ছা হয় আপনি চালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি দই, তার সাথে একটু ধনে পাতার কুচি আর একটু জিরের গুঁড়ো, এই দিয়েই আমি এটাকে খেয়েছিলাম। খুবই সুস্বাদু, আর অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে বলে বারবার খাই ব্যাপারটাও থাকে না। আপনি অফিসে যাচ্ছেন অথচ ওয়েট লসে রয়েছেন, তাহলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আর রেসিপিটার জন্য কিন্তু একটা লাইক অবশ্যই দরকার। প্লিজ সাবস্ক্রাইব।